স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অসংখ্য মুসল্লিরা রয়েছে। তারা কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সমাবেশ হচ্ছে সেই সমাবেশ থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আজকের চিত্রের মাধ্যমে। এবং এই সমাবেশকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে দাঁড়িয়ে রয়েছে। সেটি কিন্তু বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে আপনাদেরকে যুক্ত করেছি আজকে চিত্র পেজের মাধ্যমে। এবং আজকে চিত্র পেজের মাধ্যমে সকল লাইভ নিউজ আপডেট পেতে আজকে চিত্র পেজটিকে ফলো দিয়ে রাখুন, সকল লাইভ নিউজ আপডেট পেতে। এই মুহূর্তে বাইতুল মোকাররমের ভিতরে অর্থাৎ যে উত্তর গেটটি রয়েছে সেখানে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি বিক্ষোভ সমাবেশ করছে এবং সেই সমাবেশের মুহূর্তে কিন্তু আপনাদেরকে যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি বাইতুল মোকাররমের উত্তর গেটে যে মুসল্লিরা রয়েছে তাদেরকে কিন্তু দেখতে পাচ্ছেন। জানিয়ে রাখতে চাই এই আজ 26 তারিখে বেশ কয়েকটি দলে কিন্তু সমাবেশ করার কথা রয়েছিল। বিএনপি কিন্তু বিক্ষোভ সমাবেশের কথা রয়েছিল, অন্যদিকে আওয়ামী লীগও কিন্তু সমাবেশের কথা রয়েছে। তাপ প্রবাহের কারণে কিন্তু এই সমাবেশ বিএনপি এবং আওয়ামী লীগ কিন্তু স্থগিত করেছে এবং সে স্থগিত করলেও আজ কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কিন্তু সমাবেশ স্থগিত করেনি এবং সেই মুহূর্তে কিন্তু আজ 26 তারিখে সমাবেশ চলছে এবং সমাবেশে আপনাদেরকে যুক্ত করব, সামনে নিয়ে কিন্তু আপনাদেরকে বক্তব্য শোনাবো। তার আগ মুহূর্তে একটু দেখানোর চেষ্টা করছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান এবং আমরা যদি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি তাহলে পল্টন মোড়েও কিন্তু অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে মোড়ে মোড়ে। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ যে সমাবেশটি করছে সেই সমাবেশের মধ্যে কিন্তু অন্যতম দাবি রয়েছে ফরিদপুরে মন্দিরে আগুন ইস্যুতে যে মুসলিম শ্রমিক হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু তারা তীব্র নিন্দা এবং তারা কিন্তু বলছে যে যারা জড়িত রয়েছে এই ঘটনার সাথে তাদেরকে শাস্তির আহ্বান জানিয়ে দাবি জানিয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ সমাবেশটি করছে বাইতুল মোকাররমের যে গেটটি রয়েছে সেখানে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দরা কিন্তু বক্তব্য দিচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু প্রধান অতিথি বক্তব্য দিয়ে কিন্তু তারা এখান দিয়ে বের হবে। বের হলেই কিন্তু পুলিশ কিন্তু তাদেরকে বিক্ষোভটি করতে দেয় কিনা সেটি কিন্তু দেখার বিষয় রয়েছে। আমরা বিগত দিনগুলোতে দেখেছি যে ইসলামী আন্দোলন সমাবেশ মসজিদের সামনে সমাবেশ করলেও বা বিক্ষোভ করলেও এই সামনে কিন্তু মিছিলটি এসে এখানে কিন্তু পুলিশের বাধায় থেমে যেতে হয়েছে এবং এই মুহূর্তেও কিন্তু আজও কি তার ব্যতিক্রম হয় কিনা সেটি কিন্তু দেখার বিষয়। তবে জানিয়ে রাখতে চাই বিএনপি এবং আওয়ামী লীগ দুই পক্ষ থেকে যে সমাবেশের তারিখ নির্ধারণ করা হয়েছিল 26 তারিখে, সেই তারিখে কিন্তু তাদেরকে ডিএমপির পক্ষ থেকে কিন্তু তারিখ অনুমতি দেওয়া হয়েছিল এবং তা অনুমতি দিলেও কিন্তু পরবর্তীতে তারা এই বিক্ষোভটি করতে পারেনি, কারণ সমাবেশটি করতে পারেনি যেহেতু সারা বাংলাদেশে তাপ প্রবাহ তীব্রতা দেখা দিয়েছে এবং হিট স্ট্রোকের মতো মানুষের মৃত্যু হয়েছে কিন্তু হিট স্ট্রোকে, সেটি কিন্তু ঘটনা ঘটেছে। এবং সেই মুহূর্তে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল করছে, বিক্ষোভ সমাবেশ করছে। বিক্ষোভ সমাবেশ করার পরেই কিন্তু তারা বিক্ষোভ মিছিল নিয়ে বের হবে, তারপরেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আসলে তাদেরকে কতদূর যেতে দেয় সেটি কিন্তু দেখার বিষয় রয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকে চিত্র পেজের মাধ্যমে। এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি আজকে চিত্র পেজের মাধ্যমে বাইতুল মোকাররমের উত্তর গেটের উত্তর গেট থেকে এবং দেখতেই পাচ্ছেন যে শত শত অসংখ্য মুসল্লিরা রয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দরা রয়েছে এবং সাথে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীরা কিন্তু সতর্ক অবস্থানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তবে ঢাকাতে কিন্তু তীব্র রোদ রয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। আজ কিন্তু 44 ডিগ্রি তাপমাত্রা রয়েছে সেটি আমরা জেনেছি এবং এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ মিছিলটি নামাজ শেষে কিন্তু একটি বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস। বিক্ষোভ মিছিলটি করে কিন্তু তারা আইন শৃঙ্খলা বাহিনীর সামনে দিয়ে কিন্তু বিজয়নগর পানির ট্যাঙ্কের মোড়ে গিয়ে তারা বিক্ষোভ মিছিলটি শেষ করেছে। এদিকে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু এখনো সমাবেশ করছে, তারা কিন্তু এখনো বিক্ষোভ মিছিল বের করেনি, তবে বিক্ষোভ মিছিল বের করার জন্য প্রস্তুতি নিয়ে রাখছে সেটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন আজকে চিত্র পেজের মাধ্যমে। আজকে চিত্র পেজটিকে লাইক, ফলো এবং কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। এবং বিএনপি কিন্তু অন্যদিকে বিভিন্ন কর্মসূচি দিয়ে নামবে এরকমটা কিন্তু আভাস দিয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এবং সিনিয়র নেতৃবৃন্দরা এরকম আভাস দিয়েছে এবং তারা কিন্তু এই সামনে উপজেলা নির্বাচনটি আসছে সেই নির্বাচনকে বিএনপির পক্ষ থেকে বলছে এটাও আরেকটি দামি নির্বাচন সেটি কিন্তু বলছে। অন্যদিকে কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে তারা কিন্তু দলের এই এমপি মন্ত্রীদের যে প্রার্থীতা রয়েছে তারা কিন্তু সেই প্রার্থীদেরকে প্রত্যাহার করতে বলা হয়েছে এবং প্রত্যাহার না করলে তারা নির্বাচনে গেলে কিন্তু যে এমপি মন্ত্রীর আত্মীয় স্বজনরা রয়েছে তারা নির্বাচনে গেলে কিন্তু ব্যবস্থা নেওয়া
নেওয়া হবে দলের পক্ষ থেকে, সেটি কিন্তু ওবায়দুল কাদের জানিয়েছে। এইদিকে কিন্তু বিএনপি বলছে যে এটাও একটা দামি নির্বাচন, এই নির্বাচনে অংশগ্রহণ করছে না। এইদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন এই মুহূর্তে কিন্তু বাইতুল মোকাররমের যে উত্তর গেটটি রয়েছে সেখানে কিন্তু বিক্ষোভ সমাবেশ করছে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দরা কিন্তু বক্তব্য দিচ্ছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মুসল্লিরা কিন্তু তারা এখানে জড়ো হয়ে আছে এবং তারা কিন্তু একটু বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনি ইস্যুতেও কিন্তু বক্তব্য দিচ্ছে এবং ফিলিস্তিনির ইস্যুতে কিন্তু যাতে শান্তি আসে সেজন্য কিন্তু দাবি জানিয়েছে এবং সরকারের পক্ষ থেকেও কিন্তু যাতে ব্যবস্থা নেওয়া হয় সেটি কিন্তু জানিয়েছে। এবং দেখতেই পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে দাঁড়িয়ে রয়েছে। আবারও যুক্ত করব মিছিলটির আগ মুহূর্তে, আপনারা সঙ্গেই থাকুন এবং আজকের চিত্র পেজটিকে লাইক, ফলো এবং কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন দর্শক।